এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। দেখুন আজকে আমরা নীল দিঘি এই ঝিলে কম্পিটিশনে মাছ ধরতে এসেছি। দেখুন এই ঝিল দেখা যাচ্ছে, এই ঝিলে মাছ ধরবো, দেখা যাক কে কীরকম মাছ পায়। তারপরে ফার্স্ট প্রাইজ আছে, আমরা মাছ ধরবো, সবাই মিলে ধরবো, আপনাদের লাস্টে দেখাবো। বন্ধুরা দেখুন আজকে বৌনির মাছ উল্টো বাটা, এই জীবনে প্রথমবার যেন উল্টো বাটা ফুটেছে। দেখুন আমার এই মোটা দাদা ধরেছে। বন্ধুরা দেখুন এই দেখুন এই জালে মাছ ভরে গেছে, বড় বড় মাছ পেয়েছে, দেখেছেন? এই দেখুন শুধু দেখুন মাছের তাড়াতাড়ি করছে। আর এই দাদু কামাল করছে, দাদু আজকে ফার্স্ট মাসে বাইক পাবে আজকে প্রাইজ, আজকে ফার্স্ট প্রাইজ বাইক। এই যে দাদু একটু তাকাও, এই দাদু আজকে ফার্স্ট। দেখা যাক, এখন টাইম আছে, এখন দাদুই ফার্স্ট হবে না কে ফার্স্ট হবে, দাদু বলছে ফার্স্ট। বন্ধুরা দেখুন এই পরপর তিনটে সিপ হুইল ফেলা হয়েছে, এই দেখুন তিনটে হুইল, এই একটা, এইদিকে দুটো, তিনটে হুইল ফেলা হয়েছে। দেখা যাক কি মাছ খায়, কপালে কি আছে আজকে, এখানে ফার্স্ট প্রাইজ কারা পায়। এই জিলে আজকে মাছ ধরা হচ্ছে, 12 ফুটের এই জিলে। দেখুন দেখতে দেখতে আমাদের একটা মাছ খেয়েছে, দেখুন এই যে মাছ ফেলেছে। দেখুন আমাদের একটা মাছ খেয়েছে অনেক সময় পরে। জাল রেডি, জাল ল্যান্ডিং নেই, এই যে জালের ব্যবস্থা করে দাও। হ্যাঁ দেখুন একটা মাছ খেয়েছে, মোটামুটি সাইজ হয়তো হবে, ওই যে দূরে রয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইদিকে আসুক আসুক আসুক, এদিকে আসুক এদিকে আসুক। ওই যে ওইদিকে আছে, যাও। দেখুন এই মাছ এসে গেছে কাছে। এই যে দেখুন দারুণ বড় কাতলা, মোটামুটি সাইজের কাতলা, এই দেখুন এই দেখা যাচ্ছে, এই দেখুন এই যে একটা কাতলা মাছ খেয়েছে। দেখুন দারুণ সাইজের কাতলা, মোটামুটি 1.5 কিলোর উপরে হবে। এই দেখুন এই যে আমাদের একটা বৌনি হলো আজকে, এই যে দারুণ কাতলা। দেখুন বন্ধুরা দারুণ বড়, 1.5 কিলো সাইজের, 1.5-2 কিলো হবে, দারুণ সাইজের কাতলা উঠে গেছে একটা। বন্ধুরা দেখুন দেখতে দেখতে আরেকটা মিডিয়াম সাইজের কাতলা তুলেছে। এই দেখুন একটা মিডিয়াম সাইজের কাতলা উঠেছে, দাদা তুলেছে, হিরো দাদা। এটা হচ্ছে হিরো দাদা, হিরো দাদা হিরো। দেখুন বন্ধুরা আরেকটা দেখতে দেখতে আরেকটা খেয়েছে, আরেকটা উঠানো হচ্ছে। দেখুন এই দেখুন এই দেখুন ছোট সাইজের কাতলা, দেখুন কানের গোড়ায় ফুটে গেছে, দেখুন কানের গোড়ায় ফুটেছে, এই দেখুন কানের গোড়ায় ফুটে গেছে। আর এটাও দেখুন মোটামুটি ভালোই সাইজ, এটা প্রায় 1 কিলোর কাছাকাছি আছে। বন্ধুরা দেখুন আরেকটা মাছ খেয়েছে, বড় মাছ খেয়েছে মনে হচ্ছে। দেখুন এই দেখুন এই যে দাদু এই যে দাদু বড় মাছ খেলিয়েছে, মাছ খেলাচ্ছে। দেখুন বাবলু কাকা, আমার বাবলু দাদু। দেখুন লাস্ট টাইম মনে হচ্ছে বড় মাছ হবে, টান দেখে মনে হচ্ছে এখনো উঠিনি। হ্যাঁ বড় মাছই আছে, বড় মাছই আছে। দেখুন বড় মাছই আছে, খুব দারুণ বড় মাছ। কাতলা হবে, কাতলা না? হ্যাঁ কাতলা, দারুণ বড় কাতলা। দেখুন সাইজ আছে 2 কিলো 2.5 কিলোর উপরে আছে, তার মানে বেশি হবে নাকি? না না 2.5 কিলোর কাছাকাছি, 2.5 কিলো পার হবে, 2.5 পার হবে, সাইজের মাল আছে। 2.5 পার হবে বাবা, 3 কিলোর উপরে আছে। বন্ধুরা দেখুন 3 কিলোর উপরে একটা কাতলা পড়েছে,
ফিরাসটা কি দাদু নেবে, বাবলু দাদু? বুঝতে পারছি না। দেরি আছে, এখন বাবলু দাদু খেলিয়েছে, এখন কাতলা মাছ খেলাচ্ছে বাবলু দাদু। বহুত দেরি আছে, বড় মাছ আছে কিন্তু বস, ঠিক করে ই করবে, অনেক বড় মাছ কিন্তু। না তুমি দেখো তো, অনেক বড়, 4 কিলো পার হয়ে যাবে, 4 কিলো পার হয়ে যাবে। ফিরাসটা মনে হয় দাদুই নেবে, বাবলু দাদু নেবে রে, মনে হচ্ছে ফার্স্ট প্রাইজ দাদুই নেবে। এই দাদুই মনে হয় ফার্স্ট প্রাইজ নেবে বন্ধুরা, দেখুন। দাঁড়া, এখনো হয়নি, চলে এসছে, উঠে যাবে মাছ, এবার উঠে যাবে। ও তুমি রেডি? হ্যাঁ রেডি 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 থাকবা, বড় মাছ কিন্তু। এটাই প্রাইজের মাছ, এটাই মনে হচ্ছে ফার্স্ট প্রাইজ হবে। ও ঠিক তুলে দেবে করে, উনি ঠিক মাছ তুলে দেবে করে। দেখুন মাছটা তুলতে খুব বিরাট কষ্ট হচ্ছে, অনেক বড় মাছ, মনে অনেকটাই বড় মাছ, একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে তোল, আস্তে আস্তে তোল, কোনো ব্যাপার টাইম নেই, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে মাছটা তোলা যায়। সূর্যে 10 কিলো মাছকে তুলে নিলাম, জলে সূর্যের একটা ছায়া পড়েছে। এবার উঠে যাবে, এবার উঠে যাবে, উঠে যাবে। জাল থেকে মারো, জাল। হয়নি 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 হয়নি, দারুণ বড় কাতলা, দারুণ বড় কাতলা। খুব দারুণই বড় কাতলা আছে। আস্তে করে, ধীরে 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 ধীরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক মাছ উঠবে। বন্ধুরা বহুত কষ্ট হচ্ছে মাছটা তুলতে। না না ভালো মাছকে তুলে দিছি, মানে উঠি মানে মাছ উঠি বলে আমরা ফার্স্ট প্রাইজের মাছ উঠে গেছে মনে হচ্ছে, লাস্ট টাইমে ফার্স্ট প্রাইজের মাছ উঠে গেছে বন্ধুরা। দেখুন বিরাট বড় কাতলা, বিরাট বড় কাতলা, এই সবচেয়ে শ্রেষ্ঠ কাতলা আজকে। 3 কিলো কাছাকাছি হবে বন্ধুরা, দেখুন এটা হচ্ছে ফার্স্ট প্রাইজের কাতলা। দেখুন দাদা বলছে একটা মাছ খেয়েছে, দেখা যাক আছে কি না নেই। তোলা হচ্ছে, দেখুন দেখো হুইল তোলা হচ্ছে। এই দাদা, এই দাদা হচ্ছে চারম্যান, দেখুন চা তৈরি করছে, দেখুন সব সরঞ্জাম। দেখা যাক যেন ওটা থাকে। নেই নেই না, নেই না, মিস হয়ে গেল বন্ধুরা। দেখুন আমাদের এই প্যাকেজের ভিতরে সব খাওয়া দাওয়া, টিফিন সব ফ্রি, এখন সবাই খাওয়া দাওয়া করা হচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, দেখা যাক কি আজকে রান্না বান্না হয়েছে, মেনু হয়েছে, আপনাদের দেখাচ্ছি। আমাদের সবাই খেতে বসেছে, বাঁধাকপি, ডাল, এই যে আমাদের ভাই মইনক, এই যে মুরগির মাংস,
এই যাচ্ছে মুরগির মাংস, ডাল। দেখুন আমাদের মেনু দেখাচ্ছি আপনাদের। এখানে বাঁধাকপি আছে, ডাল আছে, এখানে আপনার চাটনি আছে, মুরগির মাংস আছে, আর পকোড়া। সকালবেলায় দুপুরবেলায় আমাদের ওই সকালবেলায় টিফিনে দিয়েছিল পকোড়া, লুচি, ডিম, এখানে পাঁপড় আছে একটু। আমাদের সবাই এখন মেনু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের প্যাকেজের ভিতরে, এই মাছ ধরা প্যাকেজের ভিতরে এইটাই আমাদের ফ্রি। দেখুন দেখতে দেখতে আরেকটা মাছ খেয়ে ফেলেছে। দেখুন দাদা এখন আর এই ছিপ তুলছে, দেখুন হুইল তুলছে দাদা, আরেকটা মাছ খাইয়েছে। বড়ই হবে মনে হচ্ছে, খুব মানে টানটা দেখে মনে হচ্ছে বড় হবে। দেখুন দেখা যাক কত বড় হয় মাছটা। দাদা আজকের জন্য ফার্স্ট হওয়া চাই, আজকে কিন্তু ফার্স্ট হওয়া চাই। না মাছ বড় আছে, মাছের টান আছে, মাছে ভালো টান আছে, বিরাট টান মাছে, বিরাট টান। দেখুন একটা মনে হচ্ছে একটা বড় মাছ হবে, এখন কোনটা ফাঁস হবে বলা যাচ্ছে না। দাদা সাইড হয়ে গেছে, দাদা সাইড হয়ে গেছে, আস্তে 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 তুলো, ঠিক আছে সবটা তুলে নাও। না 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 একটা নেছে, একটা নেছে, একটা নেছে, একটা নেছে, ওইটা নেছে। তুমি পার হয়ে যাও, পার হয়ে যাও, পার হয়ে যাও, পার হয়ে যাও। মাছটা বড় মাছ আছে, বড় মাছ, ভালো বড় মাছ আছে। ওনারা দেখুন লাস্ট টাইমে একটা বড় মাছ খেয়েছে মনে হচ্ছে, ওইটা পার করো। তলা দিয়ে তলা দিয়ে, তলা দিয়ে, এটার উপর দিয়ে, উপর দিয়ে ফাঁস করো। ওনারা দেখুন সব শিপ একসঙ্গে জড়িয়ে মাছটা যাচ্ছে, সব সব জড়িয়ে মাছটা যাচ্ছে। মাছটা মনে হচ্ছে বড়ই আছে। মাছটা তো বিরাট কষ্ট হচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে মাছটা তুলতে। দেখুন এসে গেছে, কাছে কাছে এসে গেছে। এখন ল্যান্ডিং নয়, ও খারাপ সাইজ না, ভালো। বাহ 1 কিলোর উপরে মাছটা আছে, দারুণ মাছ। দেখুন বন্ধুরা, দেখুন মাছটা কানের সাইডে ফুটেছে। দেখুন মাছটা অনেক কষ্ট হয়েছে, কিন্তু মাছটা সাইডে ফুটেছে। দেখুন এই দেখুন মাছটা সাইডে, একদম সাইডে ফুটেছে, কাটায় মানে টানে টানে মাছটা ফুটেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বিরাট বড় মাছ। বন্ধুরা দেখুন এখন আস্তে আস্তে আমাদের ছিপ গুটানোর টাইম হচ্ছে, সবার মাছ দেখাচ্ছি। দেখুন দেখুন বিরাট বড় বড় কাতলা আছে এখানে, অনেক রকম রুই মাছ, কাতলা মাছ আছে। দেখুন সব আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মনে হচ্ছে জিও কাকা হবে, এইটা মনে হচ্ছে জিও কাকা হবে, সব থেকে বড় কাতলা। এই যে দেখুন এটা সব থেকে বড় কাতলা, মোটামুটি 4 কিলো কাছাকাছি হবে। এটাই মনে হচ্ছে যে আজকে প্রাইজে এটাই মনে হয় পড়বে। সবই দেখাবো আপনাদের। দেখুন আরেকটা দেখতে সঙ্গে সঙ্গে লাস্ট টাইমে আরেকটা মাছ খেয়েছে। দেখুন 4-5টা টোপে কুকুর ঠিক হলে 5টাই ধরতাম আমি। দেখুন আরেকটা খেয়েছে, ওই দেখুন। এসো এসো নেটে এসো, না 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 আস্তে আস্তে আস্তে, ওই দেখ ওই নিবা নেটে আসবে না। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা আরেকটা প্রায় কিলো কানেক সাইজের একটা কাতলা উঠেছে। ওটা দাদা, ওটা কাকু তালা, শুধু ওইটা খুলে দে, ওইটা খুলে দে। দেখুন এই যে আমার জিও কাকা, আজকে মনে হয় জিও কাকা ইনি হবে। এই যে আমাদের জিও কাকা, এই জিও কাকা আরেকটা ধরে ফেললো সঙ্গে সঙ্গে। হলদিয়া জিও কাকা, হলদিয়া থেকে মাছ ধরতে এসে দেখুন বারুইপুরে। হয়ে গেছে, এই দেখুন এই মাছ ছাড়ানো হচ্ছে 1 কিলোর কাছাকাছি, 1 কিলো কাছাকাছি কি 1 কিলো হয়ে যাবে। বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ হলো। এখন আমাদের এই দাদা, দেখুন আমাদের প্রধান দাদা, এই দাদা এখন গরিবদের জন্য কম্বল বিতরণ করবে। কারণ আমাদের এই যে কম্বল রয়েছে দেখুন, এখন সবাই মিলে আমরা কম্বল নিয়ে এসেছি, এই কম্বলটা বিতরণ করা হবে। এই দাদা পরিকিসের থেকে হয়েছে, আগরো থেকে। আর দেখুন সব গরিব মানুষ, সবাইকে কম্বল বিতরণ করা হবে এখন। তারপরে আপনাদের মাছ মাপা হবে, মাছ মেপে দেখা হবে কে ফার্স্ট বা লাস্ট সেকেন্ড হয়েছে, আপনাদের দেখাবো।
এই যে আমাদের দাদা, আমাদের প্রধান দাদা, আর এই যে ডাবলু দাদা, সঙ্গে আমাদের কাকা আছে। আমাদের এখন কম্বল বিতরণ হবে, তারপরে আপনার আমাদের মাছ মাপা হবে, মাছ বিতরণ মানে দেখা হবে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। বন্ধুরা দেখুন আমাদের এই মাছ ধরা প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ডের জন্য প্রাইজ রাখা হয়েছে। এখন একটু বাদেই আমাদের মাছটা কে ফার্স্ট পেয়েছে, কত বড় মাছ পেয়েছে দেখে তারপর প্রাইজ দেওয়া হবে। আমি এই হিপসাগরে প্রথমবার এসেছি, তো এই যে নামকরণটা, এই নামকরণটা কে করেছিল? এই নামকরণটা আমি করেছি। কেন আমার বন্ধুরা দেখুন আমাদের আস্তে আস্তে মাছ আসা শুরু হয়েছে। আমাদের মনে হচ্ছে এই মাছটাই ফার্স্ট হবে, আর এই দিকে মনে হচ্ছে সেকেন্ড হবে। দেখা যাক কোনটা সেকেন্ড ফার্স্ট হয়, আপনাদের সবাইকে দেখাবো। এখন আস্তে আস্তে মাছ আসা শুরু হয়েছে। হ্যাঁ রাখুন। এখন আর একটা মাছ একজনই পেয়েছে, একটাই মাছ, মনে হচ্ছে এটাই সেকেন্ড হতে পারে। দেখা যাক, আমাদের এখন ওয়েট হবে মাছ, আপনাদের দেখাবো। ওনারা দেখুন আমাদের মাছ আস্তে আস্তে আসছে, দেখুন আস্তে আস্তে আমাদের মাছ আসছে। দেখা যাক কে ফার্স্ট হয়। আমার মনে হচ্ছে এই দাদারা, হলদিয়ার দাদারা ফার্স্ট হবে। এই যে হলদিয়ার দাদা, ওদিকে আরেকজন দাদা আছে হলদিয়ার দাদা, এনারাই ফার্স্ট হবে। প্রথম ওজন শুরু হয়ে গেছে আমাদের মাছ ওজন, দেখা যাক। আজ আমাদের কম্পিটিশনে মাছ ওজন করা শুরু হয়ে গেছে। প্রথম পর্ব শুরু। আমাদের মিলিটারি কাকা ওজনটা করছে। ওজনটা দেখা কত হলো? 2 কিলো কালবাউস, একদম পাক্কা 2 কিলো কালবাউস, পাক্কা 2 কিলো হয়েছে বন্ধুরা। প্রথম মাছটাই পাক্কা 2 কিলো। 24 নম্বরের এই মাছটা 2 কিলো হয়েছে, 24 নম্বরের সিটের মাছ। দ্বিতীয় মাছটা মাপা হচ্ছে, দেখুন বন্ধুরা। কত নাম্বার সিট রাজু? 24। আচ্ছা এইটা কত নম্বর সিট? রাজুর মাছটা সরিয়ে দাও না। রাজু কোথায়? 1 কিলো 725, 8-10। এটা কার? 8-10, 8-10, 1 কিলো 725। এটা রাজুর এক মাছটা এটা ঢুকে না, এটা টাইট মাছটা ধরবো আমি মাছ এখানে রাখ। নিয়ে চলে যাও, জাল নিয়ে সরিয়ে না। সরিয়ে দাও। দেখুন মনে হচ্ছে বন্ধুরা আমাদের এই সর্বপ্রথম মানে এটাই বড় মাছ, সব থেকে বড় মাছ। দেখা যাক এই মাছটা কতটা হয়। 2 কিলো 595। 2 কিলো 595। এটা কার? এটা প্রথম, এটা হলদিয়ার প্রথম প্রাইজ এটাই। এই যে দাদার মাছ, এই আছে ফার্স্ট প্রাইজের মাছ। কত? 970 গ্রাম। 970 গ্রাম। অশোক ছিল 13। ঠিক আছে আপা, পরে করে নেবো, করে নেবো। ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও। 1 কিলো 80 গ্রাম। কত নাম্বার সিট বাপা? 30। ঠিক আছে। কার এটা? প্রদীপ দা মাছ ওজন করো। বাপ্পার মাছ সরিয়ে নাও। মনে হচ্ছে হবে না, এটা হবে। যাও, যে ওজন করাতে চাইবে। 600 গ্রাম হতে পারে। 735 গ্রাম। 735 গ্রাম। কত নাম্বার সিট প্রদীপ দা? ঠিক আছে 26। চলো 40 নম্বর সিট। কি নাম? সুকান্ত দা। আচ্ছা সুকান্ত দা 39। 1 কিলো 360 গ্রাম। 1 কিলো 360 গ্রাম। 1 কেজি 360 গ্রাম। কত নাম্বার সিট? ঠিক আছে নামালাম। বললাম তো 1 কিলোর ওপরে মাছ আছে।
মাছটা মশাই লেখো পার্থ স্যার 800 গ্রাম কত? না 1 কিলো 165 গ্রাম 1 কিলো 165 গ্রাম। কত নাম্বার সিট পার্থ স্যার? দাঁড়াও একটু। আচ্ছা এবারে দেখো 1 কিলো 130 গ্রাম। তাহলে 30 গ্রাম মানে কমে গেল 35 গ্রাম ভাই। 1 কিলো 130 2 কিলো। কি মাছ এটা? বুঝতে দেখুন দারুণ সুন্দর একটা মাছ। এটা কি মাছ? এটা মাছটার নামই তো বুঝতে পারছি না, মাছ দেখেই বুঝতে পারছি না কি মাছ এটা। এটা কি মাছ? বোঝা যাচ্ছে না এরকম ভাবে কাকা, এটা কি মাছ? ওই মাছ দে মাছ দে মাছ দে। বন্ধুরা দেখুন আরেকটা আমাদের বড় কাতলা রয়েছে, এইটাই হচ্ছে লাস্ট ওয়েট। এটা লাস্ট ওয়েট করা হচ্ছে এই মাছটা। এই দেখুন, হ্যাঁ এটা কার মাছ? এটা কার মাছ? কিলো খানেক হবে, দেখা যাক কতটা হয় এটা। আচ্ছা বুম্বার আছে 1 কিলো 205 1 কিলো 205 গ্রাম। হ্যাঁ শেষ আমাদের কষ্টের ফল। এই যে মাছটা আমাদের কষ্টের ফল, এটাই পেয়েছি লাস্ট। বন্ধুরা মাছটা ওদিকে দেখ এই মাছটা পড়ে গেল, মাছটা নিয়ে দেখুন এই মাছ। মনে হচ্ছে আমি ফার্স্ট হবো আজকে। চুপ কর একটুখানি, চুপ কর, আমাদের একটু বলতে দে, সব একাই বলে দিচ্ছি। আরেকবার বন্ধুরা দেখুন আমাদের প্রাইজ বিতরণ শুরু হয়েছে। কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে, কে লাস্ট হয়েছে আমরা দেখাবো আপনাদের। আমাদের মাছ ধরার প্রাইজ বিতরণ শুরু হয়েছে। আজ দাবলুদা নিজে হাতে করে সবাইকে প্রাইজ দেবে। একটু বন্ধুরা আপনারা যদি ছোট করে একটা ভিডিও করে নেন। যত ঝামেলা, এটা আমাদের প্রথম পুরস্কার। এই ছায়াটা কে দিচ্ছে গো? লাইটটা ছেড়ে দিন না আমাদের। ওইটা না, এই লাইটটা ভালো আছে। ছবি নিয়ে নিন। ইউটিউবার যারা আছে আলো আসতে দাও একটু, তোমরা এদিকে একটু ওই সাইডে আমাদের পুরস্কার বিতরণ শুরু হয়েছে। একটু আলোটা আসতে দাও, ওই দিক থেকে নাও পুরো আলোটা পাও। আমি এদিক থেকে আলো পাচ্ছি, আমার ফোনে যেখানে সেখানে আলো। পুরস্কার আমি সবাইকে পাচ্ছি এইটাই। এটা ফিন, এটা হচ্ছে মাছের পাখা। আমাদের সেকেন্ড প্রাইজ হচ্ছে এইটা। এটা একটা রড, একটা রিল আছে 6000 সিরিজের এবং একটা সুন্দর একটা পাখনাওয়ালা টপি। এটা থার্ড প্রাইজ আছে, এটা সিমানো এফএক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্ড প্রাইজ এবং একটা সুন্দর ট্রফি। এবং আমাদের চতুর্থ পুরস্কার হচ্ছে একটি সুন্দর ট্রফি এবং একটি রিল এবং একটি লাইন। আমাদের পঞ্চম পুরস্কার হচ্ছে একটি 3.5 ইঞ্চি অ্যালুমিনিয়ামের রিল এবং একটি পেনের লাইন। আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পুরস্কার, একটি 3 ইঞ্চি রিল এবং একটি 150 মিটার লাইন। তো আমরা এবার এসছি। তো আমাদের আজকে যে ফলাফল হয়েছে তাতে একটি 1 কেজি 185 গ্রামের মাছ ধরে 6 নম্বর পজিশনে আছে আদিত্যশীল। 6 নম্বর পুরস্কার। বন্ধুরা দেখুন আমাদের যে মাছ ধরার কম্পিটিশন ছিল, সহদেবদাকে বলবো, সহদেবদা আমাদের একজন অনেক প্রবীণ সদস্য, 58-59 বছর বয়স, কিন্তু এটাবে থাকে মনে হয় যেন একদম মানে 63 এরকম ভাবে দাও। ধন্যবাদ সহদেবদাকে, আদিত্যকে ধন্যবাদ। গ্রামের কাতলা মাছ ধরে রঞ্জিত রং, টুটুন এবং বুড়ো ওদের টিম, ঠিক আছে, 5ম স্থান অতিক্রম করেছে। তো ওদের পুরো টিমটাকেই আসার জন্য আমি অনুরোধ করবো স্টেজে।
ওই তো বাবা তো ওখানে বসে আছে। মুখ না দেখালে মুখটা আসবে কি করে? ও একটি পেন মেরিনার লাইন, যেটা আপনারা সহজেই অ্যাংলার্সে পেয়ে যাবেন। কোথায় গেলে ফটোটা তুলে দে ভাই। 3.5 ইঞ্চি তালা। তো এটা গিফট করেছেন এবং এটা এসএসপি রিলস আমাদেরকে গিফট করেছেন। অয়েন্দাকে ডাকবো একবার, অয়েন্দা যদি আসে। অয়েন্দা আসছে। অয়েন্দা এই পোস্ট কার্ডটি যদি ওনাদের হাতে তুলে দেয়। অয়েন্দা একটু এদিকে, দেখতে পাচ্ছি না মুখটা। ঠিক আছে। আমাদের চতুর্থ স্থান অতিক্রম করেছেন সুকান্ত দা, সুকান্ত বেড়া আমাদের প্রেসিডেন্ট। উনি পার্টিসিপেট করেছেন এবং ওনার টিমকে নিয়ে আমি স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করবো। ওর সঙ্গে ছিল রাজা। রাজা কোথায়? রাজা যদি থাকে কাছাকাছি আসা। রাজা বাবু, জিও কাকা, জিও কাকা দিয়ে দিল তো আমারে। তো আমাদের চতুর্থ পুরস্কার যেটা রয়েছে একটা পেন মেরিনার লাইন, এটা বং অ্যাংলার্স, ডোনেটেড বাই বং অ্যাংলার্স, এবং তার মধ্যে একটা চতুর্থ স্থান পাওয়াটাও একটা অনেক বড় ব্যাপার। পরিশ্রম করে দিয়েছে। তো আমি পাওয়ার জন্য এবং এই দুটি পুরস্কার সঙ্গে এদিকে ওদিকে তাকিয়ে ধর, তো ভালো লাগবে। ঠিক আছে, ওদের জন্য আমার হাত তালি। এক কেজি গ্লাস কাপ মাছ ধরে তৃতীয় স্থানে চলে এসেছে। এটা মানে চমৎকার ব্যাপার। হঠাৎ দুদিন আগে আমাকে বললেন, দাদা আমি প্রথমে বলছিলাম সময় পাবো না, তারপর হঠাৎ দুদিন আগে বললো আপ যাবো, আর এসে একটা প্রাইজ জব্বর হয়ে দিল। কই জিও দাদু কই? আরে জিও দাদু, এই তো জিও দাদু। আগে বলবো এদিকে ঘুরতে হবে, এদিকে ঘুরতে হবে, জিও দাদু ঘুরতে হবে। প্যান খুলতে হবে না, মুখ করলেই হবে। দাদু দুটো কথা বলবে। দাদু টুপিটা করো, কুচকে গেছে পুরো। দাদু দুটো কথা বলবে। দাদু টুপিটা করো। আমাদের তৃতীয় পুরস্কার যেটি রয়েছে, এটি সিমনো এফএক্স রিল, ডোনেটেড বাই বং অ্যাংলার্স। তো এই ধরনের রিল যদি আপনারা কিনতে চান, একটি সস্তা, মজবুত এবং টিকাও রিল, সিমনো এফএক্স এর কোনো জবাব নেই, যেটা আপনারা ইজিলি বং অ্যাংলার্সে এনি টাইম অ্যাভেলেবেল পাবেন। আপনার যত পিস ইচ্ছা এবং যত দূর ইচ্ছা, মানে আপনারা অল থ্রু ইন্ডিয়া, তাই তো সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আপনারা এই বং অ্যাংলার্সের থ্রুতে এই রিল এবং এর বিভিন্ন প্রোডাক্ট সিমানো কোম্পানির আপনারা এক চান্সে পেয়ে যাবেন। আপনারা একটু যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর একটা সুন্দর ট্রফি দিয়েছে বাপ্পার ড্রেসেস। তো হঠাৎ দুদিন আগে কি করে যে বিভুদা স্বপ্নে দেখে আমাকে সিটটা বুক করে চলে এলো, আমি নিজেও জানি না। তো কাকাকে বলবো একটু পুরস্কারটা ওনাদের হাতে তুলে দিতে। দাদুর কিছু বলতে হবে একটু। এবং পুরস্কারটাও আমি চাইবো যেন ওনার হাতে তুলে দেয়। হাততালি, হাততালি। আমরা বিভুদাকে বলো না, এক কথা বলো। দাদু খোলো, মুখটা খোলো। কেমন লাগলো দাদু? গোপ তো তোমার হেভি গো। ওই গোবেই তো তৃতীয় স্থান পেয়েছে, ওই গোপ দেখেই তো তৃতীয় স্থান হয়েছে। কালবোস মাছ ধরে হঠাৎ একটাই মাছ ধরলো রাজু আর দাস। ঠিক আছে, কিভাবে যে একটা হঠাৎ করে একটা মাছ ধরে কিভাবে ধরলো আমি মাছের মতো মাছ দাদা। আর একটাই মাছ পেয়েছে, কালবাউস মাছ। নিয়ে চলে গেল। তো আমি রাজুকে অনুরোধ করবো স্টেজের সামনে তার টিমকে নিয়ে আসার জন্য। কাঠ টোপটা খেয়েছে, হাত উঁচু করো একটু, হাত উঁচু করো, কাঠ টোপে খেয়েছে।
আমাদের টিভি বন্ধুরা দেখুন এই যে আমাদের সেকেন্ড প্রাইজ টিম, পেছনে এসো, একটুখানি পেছনে এসো। সেকেন্ড প্রাইজ টিম। না দুজন ছিল। কমলদাকে আমি অনুরোধ করব এই একটা সুন্দর ট্রফি বাপ্পা ড্রেসের তরফ থেকে যেটা আমরা পেয়েছি, এটা সুন্দর মাছের পাখনাওয়ালা ট্রফি। তো অয়েন্দা আমাদের একজন সিনিয়র মেম্বার, ওনার হাত দিয়ে এই ট্রফিটা রাজুর হাতে আমি তুলে দেওয়া অনুরোধ করবো। আর রাজুর জন্য জোরে হাততালি, রাজুর জন্য জোরে হাততালি হোক একটা। কালবোস একটাই তাও, তবে পুকুরের একটাই কালবাউস। এবং একটি রড, একটি রিল, এটা আমাদের একজন গুপ্তপ্রেমী আপনাদেরকে বলেছিলাম, যিনি আমাদের ডোনেট করেছেন, ওনার নাম বলা যাবে না। তো যদি আশিস কমলদাকে বলবো ওনাদের হাতে তুলে দিতে। তিনজনে ধরো, তিনজনে ধরো। হ্যাঁ, এটার মধ্যে এই রিল জোরে হাততালি, জোরে হাততালি ভাই। রাজুদের দেশ থেকে বিদেশে চলে গেল। ওকে ওকে, থ্যাংক ইউ। দলেরই একজন সদস্য, সে প্রাইজ খুব একটা পায় না, কিন্তু যখনই প্রাইজ পায় ফার্স্ট প্রাইজই পায়। বাহ এটা কি করে যে- বাহ বাহ বাহ। ঠিক আছে, সে আসে অনেক দূর থেকে, সুদূর হলদিয়া থেকে উনি আসেন, পূর্ব মেদিনীপুর থেকে, কিন্তু প্রত্যেক বছর আমাদের সাথে অংশগ্রহণ করেন, এটাই আমাদের পাওনা। তো রাজুদা, রাজেশ বাগ, রাজুদা তার টিম নিয়ে যদি আমাদের স্টেজের সামনে আসে, আমরা খুব আনন্দ পাবো। উনিয়াটি 2 কেজি 595 গ্রামের কাতলা মাছ ধরে আজকে এই 27 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। জোরে হাততালি, জোরে হাততালি। তো আমাদের সঙ্গে সভাপতি শ্রী সুকান্ত বেরাকে আমি অনুরোধ করব, আপনি আমাদের এই প্রথম পুরস্কারের ট্রফিটি, এটা ডোনেটেড বাই বাপ্পা ড্রেসেস, এটা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য 27 জনের মধ্যে একদম এক নম্বর। এবং দুটি পুরস্কার সহ দুটি 8 দাসের তালা, পুরস্কার সহ দুটি 8 দাসের তালা। রাজু যদি একবার আসে খুব ভালো হবে আমাদের সামনে, আমাদের সঙ্গে থাকুক রাজু। দাদা তোমরা একটু দুজন পিছনে যাও না, লাইটটা মুখে পড়বে। রাজু আমাদের সঙ্গে সবসময় থাকে, সবসময় থাকে। তো রাজুকে আমি বলেছিলাম যে পুরস্কারটা ওর হাতে যদি দেওয়া যায়, কেন ও প্রত্যেক বছর থাকতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে থাকে, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে থাকে। তো রাজু যদি আমাকে অন্তত ছুঁয়ে থাকে, আমি পুরস্কারটা দেবো বা সুকান্ত দা দেবে, তাহলেও আমরা একটুখানি গর্বিত হব রাজুর জন্য। তো যাও, তুমি দাও। আমি পুরস্কার স্বরূপ এই দুটি 8 দাসের সুন্দর তারা রাজুদার হাতে তুলে দিচ্ছি। দাদা একটা কথা আছে, 1 মিনিট দাঁড়াবে না? আচ্ছা দাদা, রাজুদা তো সেকেন্ড প্রাইজ পেয়েছে, ঠিক আছে? না, আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে শেষ করব। আমাদের গরিবদের জন্য কম্বল বিতরণ করছি। এই ভিডিও এখানেই কম্বল বিতরণ দিয়ে শেষ করব। ভালো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটাই আমাদের আজকে লাস্ট। পরের ভিডিও দেখা হবে।